আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনারা আবার পূর্বপুরুষদের রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস আপনার আমার আছে না নাই? কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের উপদেশ, কোরআনের বয়ান, কোরআনের ওয়াজ মুমিনদের উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন, সাজাগায় থাকবো, বারে থাকবো। বগুড়ার মানুষ তো হোক, বারে টারে যা খুশি কন, আমি সব মেনে নেব। কথা কয় না কে? দুটোও থাকবি। এ সাসারা মনে চাষির থেকে একবার বিদায় নিয়ে আসছে। আচ্ছা, অত না, 12:30 1টা পর্যন্ত থাকবেন। কারা কারা দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ? মাঝে মাঝে হাত তুলিনি কারা? নিয়ত ভেজাল থাকলে এখনই বাড়ি যান। ওয়াজ চলাকালীন উঠে গেলে মেজাজ গরম হয়, বুঝছেন? একটু সবাই হাত তোলেন। দেখেন তো আশেপাশে হাত তুলিনি কারা? 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেননি কারা? যারা হাত তোলেননি তাদের মতলব কি বলেন? আপনারা বলেন। আচ্ছা, হাত নামান। যারা নিয়ত করেছেন শোনেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ, তাই না? আর যারা হাত তোলেনি এরা এদিকেও নাই ওদিকেও নাই। ওরা মনে হয় ওই বলতেছে হুজুর ওয়াজ শুরু করেন। যদি জমে, আপনার ওয়াজ যদি সাটে, শুনে ভালো লাগে তাহলে আমরা আসি, না হলে আমরা নাই। শোনেন, কোরআন হাদিসের আলোচনা ওইভাবে হয় না। আপনার হয়তো প্রথম আধা ঘন্টা ভালো নাও লাগতে পারে, পরে আধা ঘন্টা হয়তো জমে যেতে পারে। আবার দেখা গেল 1 ঘন্টা ভালো লাগলো না, শেষের আধা ঘন্টা আপনার মনের সব আশা পূর্ণ হয়ে গেল। অনেক যুবক আসছে, আসেনি, ওরা খুঁজতেছে হুজুর কখন কি কয়, ধান্দাত আছে। টেনশন করো না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 বার গুতা মারবি। কথা কোন ঠিক কি? তোমাদের আলোচনা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। কথা কয় না? হ্যাঁ, মা বোন যারা বসে আছেন ওরা মনে করছে হুজুরদের সামনে খালি ছেলেরা আছে, ওয়াজ মনে হয় খালি ছেলেদেরই হবে, মহিলাদের মনে হয় কোনো ওয়াজ হবে না। ওদের ওয়াজ যদি না করা হয় শান্তি পাওয়া যাবে। এজন্য মা বোনের টেনশন নেবেন না। এই শোনেন, মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না। 1 ঘন্টা 40 মিনিট পরে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে নাটের গুরু। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। আজকে কথা বলবো
কুরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ, জোরে কোন আমিন। এই আয়াত কারিমা পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াত কারিমা রয়েছে, বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি? হামিম আস-সিজদা। একটু মনে রাখেন, আরেকবার বলেন কি নাম? হ্যাঁ। কুরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার। বলেন বলেন কত? 41। বোঝেন না? কতবার এই কথা শুনছেন? টার্গেট 41 পর্যন্ত, তো আজকে 41। বোঝেন না? এই 41 এর সাথে আমরা পরিচিত, কথা কোন ঠিক না? আচ্ছা, এদিকে খেয়াল করেন, কুরআনুল কারীমের 41 নাম্বার সূরা, মোট আয়াত কত? 54টি। 41 মোট আয়াত কত? 54। রুকু আছে কয়টি? আমরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার 30। কত? ওই যে আমার নাম মফিজ, ভাড়া হলো জি। এই তো, এগুলো তো মনে থাকা লাগবে, যে কোনো একটা মনে রাখবা, তাহলে পাশে কোনো মাহফিলে আসলে বললে ওই বিষয় বাদ দিয়ে নতুন আর একটা বিষয় নিয়ে আলোচনা হবে। কোরআনে কি ওয়াজের অভাব আছে? কিয়ামত পর্যন্ত ওয়াজ করে শেষ করা যাবে না, এত আলোচনা কোরআনে আছে, কথা বলে ঠিক কিনা? আর কোনো ভূমিকা নাই, আর কোনো কথা নাই। একটু জবান ছেড়ে সবাই পড়ুন, একটু আঘাত বেঁধে নেই, তারপরে শেষা শুরু, ঠিক আছে? একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। যে কোনো আয়াত বা সূরা থেকে তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে কোন সময় এই আয়াতি কারিমাগুলো নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় বলবো, যদি আমি শুধু শানি নজুল আলোচনা করি 2 ঘন্টায় শেষ হবে না, এত লম্বা আলোচনা। কিন্তু এত বলবো না, সংক্ষিপ্ত করে বলে আমাদের একটা টার্গেট আছে, টার্গেট মতো যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? খালি একটু দোয়া করবেন, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। নবীদেরকেও জ্ঞান দান করেন কে? রাগ করতেছেন? দলিল আছে না? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবীদেরকেও ইলম আর জ্ঞান দেন কে? আরো জোরে বলেন তো কে? নবী দাউদ আলাইহিস সালাম কণ্ঠটা এত মিষ্টি ছিল, আল্লাহর পয়গাম্বার যখন তার কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পয়গাম্বারের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় লাফালাফি করত, ভিড় জমাইতো, বলেন সুবহানাল্লাহ। সেই পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ সময় গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলতেছেন, আল্লাহ
আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন? আমার জানতে বড় মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে পয়গম্বর গো বুঝতে পারবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ টেনশনে পড়ে গেলেন, এই কথা আমি কার কাছে জিজ্ঞাসা করব? এইবার দেশের হাজার হাজার জনগণকে উপস্থিত করে জিজ্ঞাসা করলেন, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের সামনে একটা কথা ঘোষণা করি। আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমাদের কারো কি জানা আছে? তোমরা কি কেউ বলতে পারবা তিনটা জিনিসের নাম কি? ওই তিনটা জিনিস দিয়ে সমাজে কি কি কাজ হবে? কোন মানুষ বলতে পারে না। হাজার হাজার মানুষ মাথা নত করে চলে গেল, পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই, এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। নবী দাউদ টেনশনে পড়ে গেলেন আর চিন্তা করলেন, এত জায়গায় দাওয়াত দিলাম, কেউ তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না। এইবার পয়গম্বর চিন্তা করলেন, নিজের ঘরে যেহেতু ছেলে মেয়ে আছে, ওদেরকে একটু প্রশ্নটা করা দরকার। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ কোন? আর আমরা স্লোগান দেই, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়, খালি টুনার টুনি, মরার পরে কান্দারও কেউ নাই। কথা কয় না? বাচ্চা থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও। এই যে আমরা যে বলি সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়, এই স্লোগান কিন্তু মুসলমানের না। এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে যে সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আজকে তাম পৃথিবীতে মানুষের সংখ্যা 700 কোটির উপরে, এর মধ্যে মাত্র 200 কোটির কম বেশি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে পাকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সংখ্যায় কম, এর জন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না। তাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। জোরে কোন? ওরা জানে না মুসলমানের সংখ্যা বেড়ে গেলে ওদের অবস্থা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই স্লোগান বিশ্বাস করা যাবে না। শোনেন, পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, আর একটা ছেলে হলে ইঞ্জিনিয়ার বানাবো, একটা ছেলে হলে হুজুর বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, বড় হাফেজ সাহেব বানাবো, বড় খতিব সাহেব বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না, কথা কয় না। সন্তানের সঙ্গে বাড়ানোর দরকার আছে না? না। দিনাজপুরে বাস করতে গেলাম, এক মুরব্বী একটা বাচ্চা কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। চাচা আমি কে? নাতিপুতি। কয় নাতিপুতি মানে এটা আমার? কয় নাম্বার? কয় 11 নাম্বার। কথা কয় না কেন? আমার গ্রামে একটা মানুষ আছে, বাপ রে বাপ, একটা দুইটা না ভাই, 19টা ফেব্রুয়ারি কিন্তু একটা। কথা কয় না কেন? রাগ করছেন মনে হয় আপনারা। তা আগেকার মানুষ এত পদ্ধতি মানেনি। কথা কয় না কেন? আমার এক দাদার বাপ ছিল, কথা কি বুঝতে পারছেন? একটা দুইটা সন্তান না, ওগুলো হিসাব ছাড়া। কথা কি বোঝা গেল? এরকম আগেকার মানুষ তো এত পদ্ধতি মানেনি। এখনকার মানুষ বাপ রে বাপ, স্বাস্থ্য নিয়ে এত সচেতন, ওগুলো বলাই যাবি না। কথা কন, বেশি সচেতন হবার যায় পরে আর হয় না। কথা কন না কে? আর আজান কইছেন না, মন খারাপ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যায় কথা অনেক বলবো, বিরক্ত যেন হইন না। যা বলবো খালি মেনে নেওয়ার চেষ্টা করবেন। যেটা ভালো লাগবে না সেটা প্যান্ডেলে থুয়ে যাবেন, আর যা যা ভালো লাগবে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আছি কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দায়। বাংলাদেশে একসাথে 4টে পর্যন্ত হয়েছে। কয়টা? একবার। আপনি একটা নেবেন না, আল্লাহ একসাথে জোড়ায় জোড়ায় দিবে। আপনি কয়টা নেবেন? সৌদি আরবের এক মহিলার একসাথে 11টা হয়েছে। কথা কয় না কে? ভারতের কয়েকদিনে এক মহিলার একসাথে 7টা হয়েছে। তো বাংলাদেশে সর্বোচ্চ 4টে পর্যন্ত হয়েছে আমি যতটুকু শুনছি। আপনারা আবার কি শুনছেন আমি জানি না। কষ্ট পাচ্ছেন আপনারা? যে চাচাও শুনছে, মারহাবা কোন? এই জন্য মুসলমান এইদিক খেয়াল করেন, সন্তানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
আর লম্বা করব না। নবী দাউদ তার ছেলেদেরকে ডেকে বলেন, মেয়েদেরকে ডেকে বলেন, শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। আল্লাহর পাঠানো নিয়ামতে ভরা সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো, তুমি কি বলতে পারবা? পয়গাম্বরের ছেলে সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন পথ চলি, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে, চলতে গিয়ে কি কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ এমন এলেম আর জ্ঞান দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। সেই সুলাইমান বলে দিবেন আল্লাহর পাঠানো সেই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে রাসূলের উপরে কোন সময় এই আয়াতটি নাজিল হয়েছে, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? নবীজির কাছের 2 জন মানুষ মারা গেলেন মাত্র 3 দিনের ব্যবধানে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন প্রিয় মানুষকে হারাইয়া নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের যুবকেরা কালেমার দাওয়াত গ্রহণ না করে ফুল দিয়া রাসূলকে বরণ করেন নাই, রাসূলের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিলেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার নবীর জান্নাতি শরীর মোবারকে পাথর মারতে মারতে আমার ভাইয়েরা নবীজি পুরোটা পাথরের ভিতরে দেওয়াটা ডাইকা গেছে। ওই কাফের যুবকেরা যখন চলে গেল, নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি পাথরগুলো সরাইয়া সরাইয়া নবীজির মাথাটা যখন বের করলাম, আমার নবী যখন জ্ঞান ফিরে পাইলো, আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলে, নবী গো এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, আমার একটু ওযু বানাইয়া দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, ওই কাফেররা পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে নবীজির পবিত্র পা মোবারকের সাথে জুতার তলে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্ট করে নবীর পা থেকে জুতা মোবারক খুললাম, এরপরে নবীজিকে ওযু বানাইয়া দিলাম। নবীজি আসরের নামাজ শেষ করার পর আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী গো যেই যুবকেরা আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়ে ওই তায়েফের মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল রে, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি শেষ করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইবো? আমি ওদেরকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহর কাছে যা বলো, আমার আল্লাহ জান্নাতে ফিরে মানুষকে মাফ করে দেয়। কেমন নবী পাইছি, কেমন দয়ালু নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি তায়েফ থেকে ফিরে যাওয়ার পর 1 দিন নয় 2 দিন নয় 19 দিন পর্যন্ত আসমান থেকে নবীজির উপরে কোনো নতুন আয়াতে কারিমা নাজিল হয় না, আসমান থেকে ওহী আসা বন্ধ। সাহাবা ইকরামদেরকে ডেকে ডেকে কাফেররা সমালোচনা করে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত শোনায় না, নতুন কোন সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন তাকে ছেড়ে গেছে? নাউজুবিল্লাহ কোন।
আরো সমালোচনা করতে লাগলো, ডেকে বলে নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের, নবী তো নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে যখন কাফিররা সমালোচনা করলেন, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? এরপর আল্লাহ ডেকে বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে বলে তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। ভালো করে বোঝেন, এদিক খেয়াল করেন। আপনাদের এলাকার রাস্তা আছে না? রাস্তার দুই সাইডে গাছ আছে না? যখন আইলে আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি, জনি, মিথিলি, এই যে ঘূর্ণিঝড়, মিক্সাউন, বিভিন্ন ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন না কেন? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মজবুত। এদিকে খেয়াল করেন, যে গাছটা মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ঝড় তুফানে ভেঙে পড়লে হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গেলে, অবিচল অটল থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, বাতিলের আপনাকে চোখ রাঙানি দেখাবে। হাজারো নির্যাতন, জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। বাতিলের হাজারো নির্যাতন সহ্য করবেন, এরপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে। ইস্তেকামাত থাকতে হবে, ভেঙে পড়লে হবে না। কই দেখলে দাড়ি ধরতেছে, কই আপাতত সেলুনে যেতে দাড়িটা কাটিয়ে দিই। কথা কথা কই অবস্থা এখন ভালো না, টুপিওয়ালা দেখলে ধরতেছে, কই আপাতত তাহলে টুপি ভরার দরকার নাই। কথা বলেন না কেন? এই দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাবেন? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে একটা খাইতে দেবে? কথা বলেন না আপনারা? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয়? আপনি নিজেকে ইমানদার দাবি করলে কি করা লাগবে? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই লাফালাফি করেন কোনো লাভ হবে না। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে সুবিধাবাদ চিন্তাবাদ, বৃষ্টি জেগে দিয়ে ছাতা ধরে সেদিকে, এরকম গোলালু মার্কা ঈমান নিয়ে জান্নাতে যাবেন? কথা কয় না কে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। কথা কি বোঝা গেল? মুমিন, ইমানদার, মুসলমান নিজেকে দাবি করলে পরীক্ষা দিয়ে, পরীক্ষার পথ উত্তীর্ণ হয়ে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন আলোচনার প্রেক্ষাপটে আরো কথা বুঝবেন, একটু গভীরে যায়। আল্লাহ আয়াতের শুরুতে কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও গাবতলীর মুসলমান, বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে একটু ইশারা দিয়ে বলেন তো আমাদের রব কে? বলা যায় না? আপনার এই সাক্ষ্য কবুল হলে এটি জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। হাত তুলে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে?
হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না। কথা কন না কে? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, অত বাবা বাবা করিস কেন, কি হয়েছে তোর, মরণের বিঘের হচ্ছে। যদি মাকে ডাক দেন মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তো মেয়ে মেয়ে সারলি না। কথা কন না কে? এ ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, সোহাগ ভাই, আর একবার ভাই গুলো তুলে আসার মারবো। অত ভাই ভাই করিস কেন? হুজুরকে হাসানোর জন্য কথা বললেন না, কেন বললেন শোনেন, ভালো করে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়, মেজাজ গরম করে গালি দেয়। যদি মাকে ডাক দেন মা মা, অত মেয়ে মেয়ে শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়, মেজাজ গরম করে। ভাইকে ডাক দিলে ভাইও মেজাজ গরম করে। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে বেশি, যত ডাকবেন তত আল্লাহর প্রিয় হবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার অনেকের বাড়িতে আছে, শোনেন আল্লাহ ডেকে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, ডাইরেক্ট বাংলায় যাকে বলা হয় নিমক হারাম। কথা বল না কেন? আল্লাহর এত নিয়ামত খায়, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ, ছিলেন না? কুকুর কুকুর দেখবেন আপনি বগুড়া গাবতলী অথবা বগুড়া শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, হাড় আছে, হাড় হাড্ডি চেনেন তো নাকি? এটা দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে খাই চেষ্টা করলেন, পারলেন না। দাঁতের এই পাশে নিয়ে কামড় দিলেন, চিবাইতে চেষ্টা করলেন, পারলেন না। তখন আপনি ডাক দেন লালু, লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন ডেকে বলে বস, বুঝতে পারছি আপনি ফেল করছেন, মতো না। আপনার এই শুকনো হারকে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট আক্রমণ করে। কোন এলাকায় বাড়ি, কোথা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো। কথা কয় না কেন? কুকুরের ভাষায় কুকুর বুঝে, কথা কি বুঝতে পারছেন? এইবার বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় লালু চুপ, ভিতরে আসতে দে, তখন বলে যাও, ভিতরে প্রবেশের অনুমতি আছে, আমিও দেখতেছি। এই কথা বলে আগন্তুক ব্যক্তি আর এই বাড়ির মানুষটা দুইজন মিলে গল্প করে। কুকুর লেজ দাঁড়ে আর চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের মুখের দিকে তাকায়, আগন্তুক ব্যক্তির মুখের দিকে তাকায়, আর মালিক ইশারায় বুঝাইতে চায় একবার শুধু লোকটাকে চেনেন, বলেন চিনি না, এমন কামড় মারবো বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে যায় শুয়ে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু যা, এই যা, সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাখাই ডিউটিটা করলাম। কথা কি বোঝেন নাই? তাহলে একটা কুকুর শুকনো হারকে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন না কেন? একটা রুটি খাওয়াইলে কুকুর আপনার পিছনে ঘুর ঘুর করে। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইয়া আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা এত দিলেন, এত নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। কথা কয় না? রাগ করেছেন? পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা গোলামি করব কা? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যদি জিজ্ঞাসা করা হয় জবাব নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আমরা গোলামি করব কা? এই গোলামির বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবেন কে? জোরে বলেন। রাগ করতেছেন মনে হয়, একটু আলোচনার গভীরে যাই, চলেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব,
রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে কোন? মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর পেশাব করে বৈশা বৈশা, কথা কয় না কেন? ঢেলে নাই, টিস্যু নাই, মাটি নাই, পানি নাই, ব্যবহার করে কি সুন্দর। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, হুজুর বলেছে বাবার পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। অপরাধ একটাই, কি? পেশাব থেকে পবিত্রতা অর্জন করেনি, এই জন্য তার কবরে কি হবে? আযাব হবে, শাস্তি হবে। কথা বলেন না কেন? একটু মনোযোগ দেন বাজান। ঘুমাইছেন বালিশ আনবো? একটু কথা এদিক শোনেন, কথাগুলো খারাপ ভাববেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, মাদ্রাসার বাচ্চা, ছোট্ট বাচ্চা দেখেন 5-7 বছর বয়স, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেখে মায়া লাগে, মনটা ভরে যায়। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখে সালাম দেয়। মানুষ বলে অমুকের ছেলেটা খুবই ভালো ভদ্র। আহারে কয়েকদিন মাদ্রাসায় পড়ে এলাকার মুরব্বী দেখে সালাম দেয়। কথা কর না কে? আর কত ছেলে দেখেন না প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, বাপ রে বাপ, স্কুলের ব্যাগ পিছনে ঝুলানো আছে, সেন্টার টান দিয়ে পিচ্চি বাচ্চা কি করে? পেশাব করে আর লেখে। কথা কন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হলো, বাবারে তুমি পেশাব করতেছো, লিখছো, ব্যাপারটা কি? তোমাদের স্কুলে কি পয়সা পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? ডেকে বলে, হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাব খানায় যায় দেখি সারি তাই দাঁড়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে খালি সেনটা টান দিয়া, কুকুরের সেন নাই আর খালি সেন আছে। পার্থক্য এতটুকুই, ও পোশাক পরে না। কথা কন না কে? কুকুরের মতো সেনটা টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, মনে হয় আলুর জমিতে স্প্রে করার জন্য ভাড়া করা হচ্ছে। কথা কন ঠিক কিনা? দেখবেন বাপরে বাপ, পেশাব করা শেষ, পানিও নাই না, টিস্যু নাই না, মাটিও নাই না, জায়গার জিনিস আস্তে করে সেন্টার টান দেওয়ার ভিতরে রেখে দেয়। কথা কয় না? পাগল হইলে নাই পুরোটা খুলে বাহিসকে দেখাই তো। পাগল না, ভালো, কলেজে পড়ে। কথা কয় না কে? ও কি ভালো না? পারে কয়েক ফোঁটা করে পড়তে পড়তে বাপরে বাপ জায়গা মতো মেখে যায়। কথা কন? এরপরে কি সুন্দর সুগন্ধি বের হয়। ওরা আবার এসে হুজুরের কাছে কয়, হুজুর একটা সেলফি তুলবো। সেলফি পরে আগে নামাজ পড়ি, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। কথা কয় না গে? যদি বলি শরীর ঠিক নাই, গোসল করা, কয় করছি হুজুর। তারপরে কয় কাপড় ঠিক নাই। কাপড় কেন ঠিক লাগলো না? সমস্যা তো এটা মহিলাদের হয় মাসে মাসে, আবার পুরুষদের কবে হলো এটা তো আমি জানি না। কয় হুজুর এই সমস্যা সে সমস্যা না, পেশাব করে কিছুই নেইনি। কথা কন না গে? আছে আছে। এর আবার হুজুরেরও ভক্ত, আমি নিজের চোখে দেখছি। মোবাইলে ওয়াজ বাজতেছে আর পেশাব করতেছে। শালার ওয়াজ শোনা লাভ আছে? কথা কন না কে? মানে ও পেশাব এত জোরে লাগছে, ওয়াজটা যে বন্ধ করে শুনবে এতে মনেই নাই। পেশাব করতেছে, ওয়াজও শুনতেছে। এরকম আমল করলে হবে? পরিবর্তন করা লাগবে। কথা কন ঠিক কিনা? যাই হোক, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় পড়ানো বাচ্চা কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না। যারা বেশি শিক্ষিত, যা দেখবেন বৃদ্ধাশ্রমে ওই শিক্ষিত নামের কুলাঙ্গারের মা বাবাদেরকে পাওয়া যায়। এই সমাজের ধনীদের মা বাবাকে পাওয়া যায়, শিল্পপতির মা বাবাকে পাওয়া যায়, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব দুঃখী মানুষ বা আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। সে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান হয়ে যায়। কথা কন না কে? কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে। কথা কন না কে? রাগ করছেন? করেন, আমার কোনো সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, সুশিক্ষা জাতিকে পরিবর্তন করে। কথা বলেন।
সন্তানকে ছোটবেলায় মক্তবে পড়ান, মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিস পড়ায় অন্তরটা যদি আলোকিত করতে পারেন, ছোটবেলায় কোরআন শোনার বোঝ যদি ঢিকায় দিতে পারেন, এরপরে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। কথা বলেন। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, লুবি হবে না। নেতা হলে আদর্শ নেতা হবে, ঘুম চুরি করে খাবে না। এই যে বাংলাদেশে এক নেতা নির্বাচনী প্রচার করতে গেছে, টাটকা খবর শুনে যান বাজান গো আমার, জনগণ এত খেপা, নেতাকে ডাইরেক্ট থাপ্পড় মারছে। বাংলাদেশের ঘটনা, নেতা নির্বাচনী প্রচার করতে গেছে, নেতাকে দেখা জনগণ থাপ্পড় মারছে। ভোট চাইতে গেলে নেতাকে যদি থাপ্পড় মারে, এই নেতার উপর জনগণ খুশি না বেজার? চোরে কোন আর আস্তে কোন নেতা শুনতে পারে? চিন্তা করেন জনগণ কি খেপা। নেতা ভোট চাইতে গেছে, গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছে। কত ঘটনা বাংলাদেশে ঘটতেছে বাজান, একটু অপেক্ষা করেন, যদি সুযোগ হয় আরো কিছু কথা বলবো। মন খারাপ কেউ করবেন না, সমাজে যা চলতেছে এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবু সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক। কথা বলে ঠিক কিনা? নেতার মতো নেতা হলে জনগণ থাপ্পড় মারবে না, বুকে টেনে নেবে। কথা কন, সেই আদর্শ আপনার ভিতরে থাকা লাগবে। চলেন সামনে যায়, আজকে সাইজ করে দম। কথা কন না কেন? হয় সোজা বানাবো, না হলে আমরা সোজা হবো। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। দেখবেন বাচ্চা কি সুন্দর মাদ্রাসায় পড়ে মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর কোরআন তিলাওয়াত করে। সন্তান তিলাওয়াত করে, মা বাবা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এমন একটা সন্তান জন্ম দেওয়া দরকার, যে সন্তানটা আপনার মৃত্যুর পরে জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখবে। আমাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছে, মা হাত ধরে কান্দে, বাবু হাত ধরে কান্দে, খালি একটাই বলে, বাবা বড় হইয়া কি হইবা না হইবা ওইটা আমাদের জানার বিষয় নাই। তোমার ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছি, উদ্দেশ্য একটাই, মরার পরে একটু জানাজা পড়ে ইমামতি করে আমাদেরকে কবরে রাখবা। এতটুকুই চাওয়া, আর কিছুই চাই না। কথা বলে না কেন? প্রত্যেকটা মা বাবা সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেয়, প্রত্যেকটা মা বাবার চিন্তা এটাই থাকে, এই ছেলেটাকে মাদ্রাসায় দিলাম যাতে আমাদের মরণের পরে আমাদের জানাজার ইমামতি করে। এখন আমি মা বাবাকে বলি, মা আমার যেন আগে মৃত্যু হয়, আপনারাই যেন বেঁচে থাকেন, কারণ আপনারা চলে গেলে আপনাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তখন মা বাবা ডেকে বলে, বাবা এমন কথা বলবি না, আল্লাহর কাছে দোয়া করি আমাদের হায়াত দিয়ে হলেও আল্লাহ যেন আমাদের চাইতে বেশি দিন যুগের পর যুগ ধরে বাঁচাইয়া রাখে। তুমি কেন আগে মরবা, আমরা তো আগে মরবো। চিন্তা করেন মা বাবা কারে বলে, নিজের হায়াত সন্তানকে দিয়ে দিতে চায়। কথা কন না কে? বউ বলবে খালি কয়ে দে, কিন্তু তখন দেখবে তাড়াতাড়ি মরো তো রাস্তাটা ক্লিয়ার হয়। কথা কয় না? উত্তর পাড়ার স্বজন যে ডিস্টার্ব করে, আপনি মরে গেলে ওর সাথে একটা চান্স নিব। কথা কন, রাগ কইরেন না বাজান। এজন্য বাজান গো আমার, মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা বাবা। কথা বলে ঠিক কিনা? মা বাবার খেদমতের আলোচনা করার সুযোগ হলে করে দেব, এখন বলার সুযোগ নাই। সন্তানটা যখন কথা বলতে পারে, একটু চলতে ফিরতে পারে, ছোটবেলায় মক্তবে দেবেন, মাদ্রাসায় দেবেন, নুরানি মাদ্রাসায় দেবেন, ছোটবেলা থেকে একটু কোরআন হাদিস শেখাবেন, মানুষের মতো মানুষ হবে। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে, এই সন্তানগুলো কখনো বেয়াদব হয় না, পিতা মাতার দিকে খারাপ আচরণ করে না, চোখ তুলে কোনোদিন গালি দেয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি। সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে সিজদায় যখন মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কথা বলেন না কেন? তাই বলি না? ওই সব কথাতে খালি মাথা নড়াবেন, তাই বলবি? এ বাবা, তাই বলা যাবে? কি বলো? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সব জায়গায় তালে তাল মিলেন, তাহলে কোন জায়গায় যে কি পড়ে মাথা ঠিক নাই। কথা বল না কেন? এক চাচা পেশাব করতেছে, ওই জায়গায় যে দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি চাচা, এটা তো পেশাব করা ধোয়া না। কথা কয় না কে? তখন বলে চাচা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার অত মনে থাকে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী একটা সন্তান আছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোন জায়গায় কি দোয়া করা লাগবে আর বোঝেন না, এরকম আছে না নাই? এক মুরব্বী প্রত্যেক দিন দোয়া করে, নামাজ পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক এক হুজুরের কাছে যা অর্থ শুনছে, হুজুর এর মানে কি? হুজুর বলছে, বাবা এর অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, একটা সৎ পুত্র দান করো। এইবার ওই বুড়ো চাচা ধরছে, আপনার বাচ্চা কাচ্চা? কই 11 জন। কই 11টা বাচ্চা, তারপরে প্রত্যেক দিন নামাজ পড়ে আপনি কোন আল্লাহ একটা সন্তান দাও? কই না, এরকম দোয়া তো আমি করি না। কই এর মানে কি? কি পড়েন আপনি? কই কি পড়ি? রব্বি হাবলি মিনাস সালিহিন। কই হ্যাঁ পড়ি তো। কই এই দোয়ার মানেই তো এই, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, সৎ পুত্র দান করো। কয় বাবা, এই দোয়ার মানে যে এটা যদি বুঝতাম তো 11 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তা আমরা কখন কোন জায়গায় কি দোয়া করি আমরা জানি না। আমি বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম, এটা কি সিজদা যা পাঠ করেন? আপনারা বলছেন হ হ। তাহলে বক্তা ভুল ওয়াজ করে গেলেও তো আপনারা ধরতে পারবেন না, নাকি? সিজদা থেকে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন না কেন? অনেক মুরব্বি আছে খালি দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করা লাগবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, আমাদের রব, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া ওই যে টাইলসওয়ালা বাথরুম বানাইছে লক্ষ টাকা খরচ কইরা, আপনার জীবনের শেষ গোসল ওই বাথরুমের ভিতরে হবে না। কথা বলে না কেন? আপনাকে আমাকে বাহিরে নিয়ে আসবে, মশারি টাঙ্গাইয়া দিয়া, চকির উপর শোয়াইয়া, দেখে রঙিন পোশাক খুইলা, অলঙ্গ করাই আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দা গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ের চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি আপনার আমার লাশটা নিয়ে কবরে রাখার পর একে
একে সবাই উঠে আসবে, আপনার সঙ্গী সাথী কিন্তু কেউ হবে না। কবরে থাকা ব্যক্তি মনে মনে ভেবে নেবে এরা মনে আমার সাথে যাবে, কিন্তু না না, একে একে সবাই উঠে আসবে। কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই কবরে থাকা ব্যক্তিকে রাইখা সবাই জনে একে একে চলে আসবে বাজান। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, এ বাজান গো আমার, আপনার আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, জাহান্নামের গর্তের মুখে পাথর ছেড়ে দিলে 70 বছর যদি পড়তে নিচে লাগে সময়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বাজান গো দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ইন্নাহা সাত মুস্তাকার মুকামা, নিশ্চয়ই আবাসিক স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, আপনাকে আমাকে কবর রাখার পর সবাই যখন চলে আসবে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কবর কারোর জন্য ফুলের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। কেউ যদি গুনাহে অন্ধকার কবরে যায়, তার কিন্তু বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে বাজার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরের আযাব সহ্য করার মতো শক্তি আপনার আমার কারো নাই। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কি না? দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আপনাকে আমাকেও যেতে হবে, কোনোদিন ফিরে আসতে পারবো না। কবরে যাওয়ার আগে চিন্তা করা লাগবে, নেক আমল করে জীবনটাকে সাজায়া কবরে যাওয়া লাগবে। কষ্ট পাচ্ছেন বুঝি আপনারা? মন খারাপ করবেন না বাজান, কবর কত কঠিন জায়গা চিন্তা করেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, আপনি কবর থেকে কেন অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, যে উত্তর দিতে পারবে
কবরের সওয়ালের সঠিক উত্তর দিতে পারবে, তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে কোন। তাহলে রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? তাহলে কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, আল্লাহর সেই নেককার মুমিন মুত্তাকি বান্দা কবরে যাওয়া মাত্র তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই মুমিন বান্দা, নেককার বান্দা, ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে উত্তর দিতে পারবে তারা নেক আমল করে, আল্লাহর পছন্দের খাঁটি গোলাম হয়ে, খাঁটি ইমানদার হয়ে, খাঁটি মুত্তাকি হয়ে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কি না? উত্তর দিতে পারবে না তারা, গুনাহ নিয়ে কবরে যাবে যারা। কথা কোন নাকি? আছে না আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার গোলাম? কথা বলে না কেন? যারা দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য গোলাম ছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে, মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তানের দেখানো পথ মত গ্রহণ করে মনে করেছে খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়। কথা কন না কেন? এই সমস্ত মানুষেরাই উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। তাহলে নেক আমল করে কবরে ঘুমাইতে কারা কারা যে একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে না কেন? কবর কি জায়গা ভালো? আমল করলে তার জন্য ভালো, যার আমল নাই কবর তার সাথে কি ব্যবহার করবে আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এ ভাই, এই 12:30 বাচ্চা হাই রে মুসলমান, নিজের ওয়াদার দাম নাই। হুজুর বাইসে আছি কবরের ওয়াদা। শোনেন, ওয়াদা ভঙ্গ করা কি সেটা তো আপনারা বলছেনই, কারণ কেউ গেলে আমি তো তার পা ধরে বসাবো না। আমি বলছি 9:30 12:30 পরে আপনারা উঠে যান, আপত্তি করবো না। 1 ঘন্টা একটু কষ্ট করে থাকেন। কষ্ট হচ্ছে? কবরে যেতে হবে না? নেক আমল করার দরকার আছে না নাই? আপনি মাহফিল সাজাবেন, ওয়াজ শুনবেন, প্রত্যেক বছর আসবেন যাবেন, এরকম হবে না। নিজেকে পরিবর্তন করলেন। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্তা দেবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্তা যাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইয়া কবরে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? এদিকে খেয়াল করেন, তাহলে কবরের প্রথম প্রশ্নে রব শব্দ আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব। মরণের পরে শোনেন, যে অফিসে চাকরি করে, যে নিয়মিত বসের হুকুম পালন করে, সে বসের নামও জানে। কথা কয় না কে? সে চাকরি যে করছে বেতনও পাবে, বোনাসও পাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, এদের বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত, আর বোনাস হিসাবে পাবো আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। জান্নাতীর জন্য এই যে খেয়াল করেন, জান্নাতীদের জন্য সবচাইতে বড় আনন্দ, মহা খুশি, সবচাইতে তৃপ্তি, সবচাইতে ভালো লাগা দিদারে ইলাহি। আল্লাহ যখন বলবেন জান্নাতি বান্দা, জান্নাতি যা যা নিয়ামত চাইছো সব পাইছো, বলে হ্যাঁ পাইছি। আরো কি চাও? চাইতে চাইতে মানুষ ক্লান্ত। এরপরে আল্লাহ বলবে যা চাইছো তার চাইতে কয়েক কোটি গুণ বেশি দিলাম। এখন তোমরা যে দুনিয়ার জমিনে
আমি রবকে না দেখে আমার গোলামি করছো, আমি রবকে না দেখে কবরের ভয়, জাহান্নামের ভয় করছো। আজকে আমি সরাসরি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবো। জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সরাসরি জান্নাতি মানুষগুলো পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে তেমনি ভাবে দেখবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে হলে নেক আমল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তিরিং বিরিং ওয়াশরুমে লাফালাফি করবেন দুনিয়াতে, আমোদ প্রমোদে মারবে থাকবেন, গান শুনতে শুনতে আজরাইল হাজির। কথা কয় না? নামাজ না পড়ে ঘুমাইলেন, আজরাইল এসে হাজির। পেশাও বললেন না, ফজর বললেন না, খালি ওয়াজ শুনলেন। কি বেনামাজি হয়ে ধরা দিতে চান? কথা কন না কে? গুনাহ করতে করতে ধরা দিতে চান? কেউ যদি হারাম গুনাহ করা অবস্থায় মৃত্যু হয়, এর অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক, ওই দিকে যাব না, ওটা অন্য প্রসঙ্গ। আমি এখন মূল মেসেজটা আপনাদেরকে যেটা দেওয়ার উদ্দেশ্যে আলোচনাটা ধরেছি, এইবার একটু শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রবকে, কথা কন না কে? আল্লাহ। রবের এক নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? কথা কয় না কে? দুই নাম্বার এদিক, রব মানে হলো আইন দাতা। কি দাতা? তিন নাম্বার হলো রিজিক দাতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জমিনে আমরা হুকুম মানবো কার? এইবারে এই দিক খেয়াল করেন, ভালো করে বোঝেন। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দিলে, জিরো থেকে হিরো বানাইলে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস। বলকেও বলা হতো, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। নিজেকে রব বলে দাবি করেছিল। আমি কি 2-1 মিনিটে ঘটনাটা একটু বলবো? রাগ করেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে আছে বখেটে ইয়াবা ফেন্সিডি গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। ছেলে পেলে আছে না নাই? যারা সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা কাশ, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। কথা কয় না? পিতা মাতা তখন বাধ্য হয়ে একমাত্র সন্তান, টাকা না দিলে কোন দিকে যাবে? এজন্য টাকা দিয়ে বলে জম্মের কি খাবি খা। কথা কন ঠিক কিনা? এ যুবক যারা মাদক সেবন করে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি যুবক রে, মাদককে না বলুন। যারা মাদক দ্রব্য পান করে, নেশাগ্রস্ত পান করে, এরা ভালো সন্তান হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, সমাজের মানুষ তাকে সম্মান করে না। যারা মাদক সেবন করে, নেশাদ্রব্য পান করে, ইয়াবা ফেন্সিডিল হিরোইন পান করে, মানুষকে এদেরকে কি বলে? টোকায়। কি কয়? টোকায়, পাকা নেশাখোর, বদমাইশ। কথা কয় নাকি? যুবক তোদের পায়ে হাত দে, অনুরোধ করে যায়, খবরদার মদ পান করা যাবে, মাদক দ্রব্য পান করা যাবে না। এ যুবক, মাদককে না বলুন, নেশাদ্রব্য পান করবো না ইনশাআল্লাহ। আল্লাহ এলাকার যুবকদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। খামাখা যুবক ওই টাকা নষ্ট করে কি লাভ? ওই টাকা জমাইয়া যদি বউকে মাসে একটা 3 পিস কিনে দিতে পারো, অন্তত জীবন একটা মধুময় রাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? যুবকরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম না পাইয়া বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউন দাঁড়ায় গেছে। এইবার হাজার হাজার ছেলে পেলের পর যখন কাবুস নামের ফিরাউনের পালা, তখন ডেকে বলে বাদশাহ আপনার সাথে ভালো মানুষ আমি আর দেখি নাই, বুক ভরা আশানে আপনার দেশে এসেছি। ও বাদশাহ, আপনি যদি আমার চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনার এই ঋণ কোনোদিন শোধ হবে না। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথাগুলি এমন ভাবে উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশা তখন ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ান হিসাবে নিয়োগ দেওয়া হলো। এইবারে কাবুস নামের ফিরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দেবে। ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবারে যারা মিশরের সরকারি গোরস্থানে লাশ দাফন
করতে চাই। ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা বলে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ? কথা কয় না কেন? বাংলাদেশে কিন্তু এগুলো নাই। আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কোন ঠিক কি না? লেখা আছে, আমার অফিস দুর্নীতি মুক্ত, আমার অফিস ঘুষ মুক্ত। কথা কেন? এই যে সাইনবোর্ডটা যে লাগাইছে, মাদককে না বলুন, ঘুষ মুক্ত, এই সাইনবোর্ড যে তৈরি করছে ওইটা তো দুর্নীতি করছে। ওইটা হয়তো লিফলেট, ওই সাইনবোর্ড ওগুলো বানানোর বাজেট 4 লাখ, 1 লাখ টাকাতে কোনো মতে বানাচ্ছে, ওর ভিতরে দুর্নীতি করে 3 লাখ। ওই যে পোস্টারটা ছাপাইছে দুর্নীতি মুক্ত অফিস, ওইটার মধ্যেও দুর্নীতি আছে। কথা বল না আপনারা? রাগ করতেছেন মনে হয়? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। হাজার হাজার মানুষ মারা যায়, দিরহাম দেয়। আল্লাহ ওই জামানা একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। মানুষ পরে আর মরে। আমাদের জামানায় 2020 সালে আল্লাহ দিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগে বাবা মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশ ভালো লাগে না। তখন করোনা মহামারীর সময় নিজের আপন রক্তের, এদিক খেয়াল করেন, রক্তের মানুষগুলো মারা গেলে কেউ কারো জানাজায় যায়নি। মায়ের করোনা হয়েছে, টের পাইছে, জঙ্গলে ফেলা আসছে বস্তাত করে। কথা কন্যাকা। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু যায় নাই। বোনের করোনা হয়েছে, আর এক বোন যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। স্বামী যেহেতু খাবার তো একটু দেওয়াই লাগবে, প্লেটে একটু খাবার টাবার রেডি করে 2-1টা ট্যাবলেট দিয়া, লম্বা একটা লাঠি দিয়া, ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। স্বামীর ঘরের ভিতরে প্রবেশ করেনি। এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, ময়নার বাপ, তোমার এই যে কত ভালোবাসি তুমি তো জানো না। করোনা রোগে যখন আক্রান্ত ছিল এরকম বলে আর আসল দিয়ে মুখটা মুছে দেয়। আর ডেকে বলে, জোসনার বাপ, তুমি তো জানো না, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ময়নার বাপকে তুমি সুস্থ রাখো। স্বামী তখন কথা শুনে আর মিটি মিটি হাসে, আর ডেকে বলে, বউরে, আমার যে কত ভালোবাসিস আমি তো বুঝি। করোনা রোগে আক্রান্ত হয়ে কতদিন ঘরের ভিতরে ছিলাম, একটা বার চেহারাটাও দেখতেও যাস নাই। আমি তোরে ভালোবাসছিলাম, আমার ভালোবাসায় কোনো ছলনা ছিল না। কতবার মোবাইলে তোর ছবিটা দেখছি আর চুমা খাইছি। কথা কয় না? কিন্তু তুমি বউ কোনোদিন একবার দরজা খুলে আমার কাছে যাও নাই। আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়ে ঘরের ভিতরে বন্দি ছিলাম, আমারে তুই বাস দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কোন না? ওটা একটা মিনি কিয়ামত হয়ে গেছে। টের পাননি আপনারা? টের পাননি? হ্যাঁ, ওই সময় মসজিদ ছেড়েছিল যারা, বেশি মরেছে তারা। করোনার মোকাবেলা করতে চেয়েছিল যারা, জীবনে বেশি কষ্ট পেয়েছে তারা। 6 মাসের বাজার নিয়ে দামি বিল্ডিং এ চলছিল, 20 তলা 22 তলাতে। মনে করছে মালাকুল মউত আসবে না, ওই ল্যাপটপ টিপা অবস্থায় মারা গেছে। কথা হয় না? রাগ করেছেন মনে হয়। এমনও লোক করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, 7 দিন 10 দিন লাস্টে ওই জায়গায় পড়েছিল। কথা কন ঠিক কিনা? আর যারা নামাজ পড়েছিল 5 ওয়াক্ত ওযু করে মসজিদে গেছে, কয় 3 ফিট দূরে। কয় কিসের 3 ফিট? মরা যেতে লাগবে, কাছে আসো তো মজুর বাবা, লাগে লাগে নামাজ পড়ছে। অত স্বাস্থ্যবিধি মানেনি। কথা কন ঠিক কিনা? তারা এখনো বেঁচে আছে। কথা কন না কে?
মৃত্যুর সময় নির্ধারিত, খালি টাইমটা জানা নাই, যখন তখন মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? চলেন বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা পরিশোধ করতে পারে না, আপনি অনুমতি দিলে আমি তাদের খাজনা পরিশোধ করে দিব, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকার বস্তা নিয়ে আসো। রাজ্যের ভিতরে খবর পৌঁছায় দেওয়া হলো, ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামে ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লম্বা লাইনে দাঁড়াইছে, ওই কাবুজ নামের ফেরাউন জনগণের ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিল। টাকাগুলো ছিল কার? জনগণের। মাছের তেল দিয়ে মাছ ভাজে গাই বান্ধা একটা কথা আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। টাকা কিন্তু জনগণের, খালি সিস্টেমে দিতেছে। টাকা কে? নেতার বাপে। কথা কন না কে? টাকা খা। মানুষজন বলে, বাবা তুমি তো এলাকার নেতা হও না, ইট পারে দিতেছো, ব্যাপারটা কি? বলে, বৃষ্টি হইলে, কাদা পানি হইলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, বৃষ্টি হলে কাদা পানি হলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কয় না কেন? জনগণ বিশ্বাস করে, ভরসা করে নেতাকে যখন সিল মেরে, নেতার মার্কায় যখন সিল মেরে নেতাকে নির্বাচনে পাশ করে দেয়, নেতা যখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘরে, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা কন না কেন? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরা আর কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায়, কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলে 2-4 হাজার খায়। কথা কন না? রাগ করেছেন মনে হয়? নির্বাচনে আমরা কম খারাপ না। শোনে, নির্বাচনের কয়েকদিন পরে, অনেকদিন আগের কথা, আমার এক নানি ছিল, বুঝছেন? নানি আমারে বলতেছে, হুজুর দোয়া করিস। কেন? আমি, নানা তো মরে গেছে অনেকদিন আগে, আবার কিসের দোয়া চাস? কয় সেই দোয়া চাইনি। নির্বাচন যেন প্রত্যেক বছরে একবার করে হয়। কেন? কয় এক রাতেই 4200 টাকা কামাই। বললাম কেমনে? জানিস না, নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত। এ কথা কন না কে? রাগ করতেছেন? এক নেতা মুখ ফসকে বক্তব্য দিয়েই ফেলে দিয়েছে, আমরা 14 সালে রাতের বেলায় ভোট ডাকাতি করেছি, সোজা কথা। 18 সালে আমরা ভোট ডাকাতি করেছি, সোজা কথা। কিন্তু এইবার বহির্বিশ্বের চাপ আছে, এইভাবে হবে না। এইবার ভোট কেন্দ্রে যায়া ভোট দিয়া বহির্বিশ্বকে বুঝাইতে হবে আমরা আছি। আমার বক্তব্য না, হ্যাঁ, চট্টগ্রামের এক নেতার বক্তব্য ভাইরাল হয়ে গেছে। নেতা পরিষ্কার ভাবে বলতেছে, আমরা 14 সালে ভোট ডাকাতি করেছি, 18 সালেও করেছি, কিন্তু এইবার এই সিস্টেমে হবে না। এইবার সশরীরে উপস্থিত হয়ে বহির্বিশ্বকে বুঝাইতে হবে আমরা আছি। এই জন্য বাড়িতে নয়, ঘরে নয়, এখানে নয়, 47 সেকেন্ডের 57টা সিল নয়, এইবার কেন্দ্রে যায়া ভোটার উপস্থিতি বহির্বিশ্বকে দেখাইতে হবে, জনগণ আমরা এদেশে আছি। কথা কর না কে? তাহলে দেখেন, আমাদের কিছু বলা লাগে না। ভাইরে, দুনিয়াটা এমন, কার মুখ দিয়ে আল্লাহ কি কথা বের করবে আমরা এগুলো বিশ্বাস করি। তো আমরা মনে করি ওনারা যা বলতেছে সব সত্য। ভাই, আমরা কেউ কিছু বলছি? কথা কর না কে? যাই যেটা করেছে তারা সেটা বলেছে, আমাদের এখানে কিছু নাই। কথা কর না কে? আপনি আমার কিছু করার আছে? আমি তো মনে করি এগুলো করারও দরকার নেই। কথা কর না কে? যতদিন মন চাই থাক, সমস্যা কি? দেশের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, হোক, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এ পোস্টার ব্যানার করে মিছিলে টাকা পয়সা নষ্ট করা, কথা কর না কে? রাগ করছেন? এগুলো করার দরকার আছে?
দেশ আমাদের, বাংলাদেশ আমাদের দেশ, কথা বলেন না কেন? এটা বহির্বিশ্বের নাক বলে লাভ আছে? আমাদের দেশ আমরা চালাবো, বহির্বিশ্ব কি দেখান লাগবে ভিডিও করে? ওই আগেকার গুলো থাকলে হলে না দেখা, কথা ঘর নাকে রাগ করেছেন মনে হয় বাজান গো। আবার কেউ কেউ বলতেছে ভোট কেন্দ্রে মারামারি হতে পারে, নানান কথা বলতেছে, কয় জানমালের নিরাপত্তা দেব। আমরা তো এখন টেনশনে আছি, কথা কোন ঠিক কিনা জানি না, কপালে কি দুঃখ লেখা আছে, কথা কোন ঠিক কিনা? আমরা দেশের শান্তি চাই, রাজনীতির বলি হোক কোন মানুষ আমরা চাই না। মানুষের জানমান নিয়ে খেলা করা যাবে না। নেতারা নেতাদের জায়গা ঠিকই থাকে, মিছিল মিটিং করতে গিয়ে সাধারণ মানুষ মরে। এজন্য যা করবেন বুঝে শুনে করবেন, কথা কোন ঠিক কিনা? সবার দরকার নাই তো, কই যাবেন? চলেন। হ্যাঁ, এ যাবি না মানে ওই যে একটা কালা, ওই যে আমার নানির মতো, শোনেন নাকি রাগ করছেন মনে হয়। তা নানি বললাম কেমনে টাকা পাইলি? কয়ে যে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। দরজায় নক করছে, নানি আসিস? বলে হ্যাঁ বাড়িতে আসি। আমি উমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, নানি ভোটটা আমারে দিও, কথা কয় না কেন? এরপরে ভাই যত মার্কার লোক ঢুকছে কারো মনে ব্যথা দেয়নি। আমি বয়স হয়ে গেছে, 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেবো ভাই? কোন মার্কার লোককে বেজার করি নাই। যত মার্কার লোক আসছে টাকা নিয়েছি, সকালবেলা গইনা দেখি 4200। তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? জনগণ হওয়া লাগবে 1 নাম্বার ভালো, কথা কথা। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস, কথা বলেন ঠিক কিনা? তেঁতুল গাছের নিচে হাত তুলে আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, নির্বাচনের আগে চায়ের বিনিময়ে 5 কেজি জিলাপির বিনিময়ে 500 টাকার একটা নোটের বিনিময়ে 1000 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ হাসে, ফেরেশতারাও হাসে, আর ডেকে বলে ফেরেশতা এ কি উমরের দেশে থাকার মতো জনগণের মতো হতে পেরেছে? উমরও যেমন দেশের জনগণও তেমন, কথা বলে না কেন? উমরের দেশে উমরের মতো নেতা চাইতে গেলে উমরের দেশের জনগণ যেমন ছিল ওই রকম আদর্শ আপনার আমার ভিতরে থাকা লাগবে।